নভেম্বর মাসের শেষের দিকে এবছর এই গোলাপটিকে রিপোর্টিং করব। আমরা তো প্রতি বছর প্রথমের দিক করেই করে ফেলি, মানে শীতের সিজন শুরু হওয়ার আগেই অনেকে রিপোর্টিং করে ফেলো, অনেকে অক্টোবর মাসে রিপোর্টিং করো। কিন্তু এই সময়টা আমরা রিপোর্টিং করলে কি কি বেনিফিটস পেতে পারি, বা এখন রিপোর্টিং করতে গেলে কি কি সাবধানতা মেনে চলতে হবে, বা একটা গোলাপ গাছকে রিপোর্টিং করতে গেলে কোন কোন বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। গাছটির বয়স অল্প ছিল, তাই এখনো পর্যন্ত রিপোর্টিং করিনি। অন্যান্য গাছগুলো 1 মাস আগেই রিপোর্টিং করে দিয়েছিলাম। 1 মাস ধরে গাছটি শুধুমাত্র বাড়ার জন্য চান্স দিয়েছিলাম। মোটামুটি দেখতেই পাচ্ছেন গাছটি দুর্দান্তভাবে বেড়ে উঠেছে। মাত্র 6 মাসেরও কম বয়স হবে গাছটি। আর গরমকালে বসানো হয়েছিল, মোটামুটি শুধু বর্ষা সিজনটা গেছে, তারপরে গাছের চেহারাটা এরকম পরিণত হয়েছে। এবার গাছটিকে রিপোর্টিং করব। এরকম একটা 8 ইঞ্চি টবের মধ্যে রিপোর্টিং করা হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেলে। আমি অনিশ, আর আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং আপনাদের গাছপালাও অনেক সুস্থ সবল রয়েছে। যারা নিয়মিত ভিডিও দেখেন এবং কমেন্ট করেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা যে সঠিকভাবে বাগান করছেন না করছেন সেটা আপনাদের কমেন্টের যথাযথ উত্তর এবং রিপ্লাই দেখেই আমি জানতে পারি। কেউ যদি কেউ একজন কমেন্ট করে জানায় যে আমার এই গাছটার সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে অন্য কেউ একজন কমেন্ট করে জানিয়ে দিচ্ছে ভাই এইটা করো, দাদা এটা করো। ঠিক আছে, এরকম করেই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা তো প্রত্যেকে সব জিনিসটা জানি না, জানা শেখা এই জিনিসটা হামেশাই থাকবে, বাগান করতে গেলে বলো না কেন, যে কোনো কিছুতেই। আজকে গাছটা রিপোর্টিং করব, চলো ধীরে ধীরে রিপোর্টিংটা করে ফেলি। আর সকল দর্শক বন্ধুদের প্রতি একটা বিনীত অনুরোধ রাখছি, সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অলে সেট করে দেবেন। এই গাছটাকে প্রথমত বার করতে হবে, তার আগে পটিং মিডিয়াটা বানিয়ে নেওয়া যাক। এটা একটু সাইডে রাখা যাক। এখানে পটিং মিডিয়া হিসেবে যেটা আমি এখানে ইউজ করব, এখানে মূলত ভার্মি কম্পোস্ট আর মাটি একসঙ্গে মিশিয়ে রাখা ছিল। তো এখানে ভার্মি কম্পোস্ট রয়েছে 60%, মাটি রয়েছে 30%। এরপর যেটা আমি এখানে ইউজ করছি এক্সট্রা হিসাবে পটিং মিডিয়াটা আরও ঝুরঝুরে বানাতে, এই হচ্ছে মোটা দানার লাল বালি। এই মোটা দানার লাল বালি আমি দিয়ে দেবো। এই মোটা দানার লাল বালি যেটা করবে গাছের শিকড় চলাচল অনেকটা ভালো করবে এবং গাছের মাটিটিকে পুরো ঝুরঝুরে ওয়েল ড্রেন রাখবে। তো এই গেল বন্ধুরা নর্মাল আমাদের মাটি তৈরির ব্যাপারটা। এরপর যেটা আমি দেবো, এখানে একটা অনুপাত মেনটেন করে দেবো সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট যে কোনো সারের দোকানে আপনারা পেয়ে যাবেন, এছাড়াও অনলাইনে পেয়ে যাবেন। এটা ফসফেটের খুব ভালো একটা সোর্স বলা চলে। এরপর যেটা দেবো সেটা আমাদের বাগান করতে গেলে আমরা প্রত্যেকে ইউজ করি, কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে প্রচুর অংশে ইউজ করা হয় খাবারটি। এটা হচ্ছে হাড় গুঁড়ো শিংকুচির মিশ্রণ, দুটো একসঙ্গে মিক্সড ফর্মে আমার কাছে ছিল, তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপর পুরো ভালো করে মিশিয়ে নেবো। আর এক্সট্রা কিছু নয়, নর্মাল এটা হিসেবে মতো একটা চাপান সারের মতো মিডিয়াটা বানাচ্ছি। তো এই হচ্ছে নর্মাল মিডিয়া, একদম ঝুরঝুরে মিডিয়াটা বানানোর চেষ্টা করছি। আর আশা রাখছি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পটিং মিডিয়াটা কীরকমভাবে বানাচ্ছি। স্ক্রিনে অবশ্যই লেখাটা আমি দিয়ে দিচ্ছি কী কী আমি পটিং মিক্স এখানে ইউজ করেছি না করেছি। আর আপনারা ঠিক এরকমভাবেই পটিং মিডিয়া বানিয়ে নিয়ে যে কোনো গোলাপ গাছের রিপোর্টিং খুব সহজেই করে ফেলতে পারেন। আর এটা বানিয়েও রেখে দিতে পারেন। নতুন যারা গোলাপ গাছ বসাবেন, এই সময় প্রত্যেকেই নতুন গোলাপ গাছ আমিও বসাবো কিছুদিন পরে, এবং প্রত্যেকেই বসান, কারণ এই সময়টা গোলাপ গাছ খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এবং গোলাপ গাছের যে সিডলিং চারাগুলো ওগুলোও ওঠে বাজারে। তো প্রত্যেকে গোলাপ গাছ যখন বসাবেন এই পটিং মিডিয়াটা ইউজ করবেন। কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন, জাস্ট এইরকমভাবে ঝরে ঝরে পড়ছে, পুরো ঝুরঝুরে পটিং মিডিয়া রেডি হয়েছে। ও এই পটিং মিডিয়াটার মধ্যে এরপর গাছটা বসাবো। এই গাছটা রয়েছিল 6 ইঞ্চি টবে, এখন 8 ইঞ্চি মাটির টব দিচ্ছি। একটা খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলটাকে ঢেকে দেবো এবং অল্প কিছুটা পরিমাণে পটিং মিডিয়া এতে ভর্তি করে নেব। ভালো করে পটিং মিডিয়াটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ পটিং মিডিয়াটা দিলেই খুব ভালো হয়, কারণ আমাদের বার্ড ইউনিয়নটাকে উপরে তুলে রাখতে হবে, মানে মাটির ওপরে যাতে উঠে থাকে সেই জিনিসটা আমাদের মেজারমেন্ট করে নিয়ে নিতে হবে। আর মাটি যদি অনেকটা ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা, কারণ অনেকটা গাছটা উঠে থাকবে, সেক্ষেত্রে গাছটি ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। তো এই হলো নর্মালি মাটি ভর্তি। চলো এরপর গাছটিকে টব থেকে বার করা যাক।
টব থেকে বার করার আগে একটা বাঁশের কঞ্চির সাহায্যে সাপোর্ট দেওয়া ছিল, এটাকে আগে বার করে নিই। এই জাস্ট এখান দিয়ে দেখতেই পাচ্ছ শিকড় বেরিয়ে গেছে বন্ধুরা। এরপর গাছটিকে জাস্ট এরমভাবে একটু প্রেস করলে উঠে যাবে। জাস্ট দেখো কতটা সুন্দরভাবে শিকড়গুলি বেরিয়েছে। আমি শিকড়ে কোনো কাটাই ছাঁটাই করবো না এখন, কারণ গাছটি এখন মানে যদি কাটাই ছাঁটাই করি গাছটি বাড়তে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবে। এই দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে শিকড় বেরিয়েছে। আর ওপর থেকে জাস্ট একটু পরিমাণে এরকমভাবে মাটিটাকে ঝাড়িয়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে দেবো। এই দেখো জাস্ট কতটা সুন্দরভাবে পটিং মিডিয়াটা রেডি করা হবে এবং গাছটিকে বসানো হবে। দেখেই নাও, পটিং মিডিয়াটা বলে দিয়েছি, এই পটিং মিডিয়াটা ইউজ করো। আর শিকড়গুলো জাস্ট দেখো কতটা সুন্দরভাবে শিকড় বেরিয়েছে। এই নিয়ে টবের মাঝামাঝি করে বসিয়ে দেবো, দিয়ে এরপর আবার ওই পটিং মিডিয়া দিয়ে ঢেকে দেবো। এবং পটিং মিডিয়াটা এবার যখন আমরা ভরবো একদম চেপে চেপে ভরবো, এবং ওপর থেকে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো আমরা এতে চাইলে এখন দিয়ে দিতে পারি। যেহেতু আমি মাটিতে দিয়েছি আর দিলাম না, যারা মাটিতে না দেবেন এই রকম গাছ প্রতিস্থাপনের পর 2 মুঠো পরিমাণে হাড় গুঁড়ো দিয়ে দিতে পারেন। গাছের অর্গানিক্যালি বুস্টের জন্য হাড় গুঁড়ো অনেকটা সাপোর্ট করবে গাছকে। ঠিক এইভাবেই আপনারাও আপনাদের গোলাপ গাছগুলো খুবই সহজেই রিপোর্টিং করে ফেলতে পারবেন। আহামরি কিছু নেই, আর নার্সারি থেকে লোকেনেও রিপোর্টিং করানোর কিছু নেই, নিজেরাই করতে পারবেন। আশা রাখছি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগছে। যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। গোলাপ গাছের ওপর প্রচুর ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু এত ইন ডিটেল ভিডিও নিশ্চয়ই কমই দেখেছেন হবে। যদি ভিডিওটি মানে আপনার কাজে লাগে অবশ্যই আরও 5 জনের যাতে কাজে লাগে সেই জন্য শেয়ার করে দিতে পারেন। শেয়ার করতে কিচ্ছু করার দরকার নেই, ভিডিওর নিচে দেখবেন একটা অ্যারো বাটন রয়েছে, ওখানে ক্লিক করুন, ওখান থেকে শেয়ার হয়ে যাবে। আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করে দিতে পারেন সকলে, তাহলে দেখতে পাবে আপনার যত বাগান বন্ধুরা রয়েছে। আর এছাড়াও যারা এখনো ফেসবুক পেজটিকে ফেসবুক প্রোফাইলটিকে ফলো করুনি আমার, অবশ্যই ফলো করে নাও। সেখানেও নিত্য নিয়মিত গাছের নিয়ে প্রচুর ভিডিও আপলোড হচ্ছে, তোমাদের অনেকটাই গাছ করতে হেল্প হবে এবং সেখানে তোমরা ডাইরেক্ট তোমাদের সমস্যার ফটো পাঠিয়ে দিয়ে সমাধানটাও জেনে নিতে পারো। অনেক এক্সপার্ট মানুষ রয়েছে যারা আমার ভিডিওতে কমেন্ট করে তোমাদের মতামত দিয়ে দেবে। তো এই হলো বন্ধুরা নর্মালি একটা গোলাপ গাছের রিপোর্টিং। এরপর একটা কথা বলি তোমাদের, এই যে বার্ড ইউনিয়নটা রয়েছে, আশা রাখছি তোমরা বার্ড ইউনিয়নটা দেখতে পাচ্ছ না, এই দেখার চেষ্টা করছি তোমাদের। এই দেখো এই যে বার্ড ইউনিয়নটা এখানটা রয়েছে, যে যেখানে গ্রাফটিং হয়, মানে যে অংশটা একটু মোটা মতো থাকে, ওই গ্রাফটিং এর অংশটা মাটির উপর যেন উঠে থাকে, এটা সিওর করার চেষ্টা করবে। কারণ এইখান থেকেই নতুন নতুন ব্যাসালসগুলো বেরোবে। এটা যদি মাটির নিচে চলে যায় তো আর কোনো ধরনের ব্যাসালস বেরোবে না। আর এরকম চেপে চেপে দেবে। এরপর যে কাজটা তোমরা করবে, একটা এরকম রড বা কিছু কঞ্চির সাহায্যে এরকম করে জাস্ট মাটিটাকে ভেতর দিকে এরকম করে ভরে নেবে। দেখবে এই যে তোমরা দেখছো মাটিটা এতটা পরিমাণে ভর্তি হয়ে রয়েছে, কিন্তু এটা আর ভর্তি থাকবে না চেপে চেপে দেওয়ার কারণে। আর যদি এর মধ্যে এয়ার বাবেল থেকে যায়, তোমরা অবশ্যই জানো যে গোলাপ গাছ একটু সেনসিটিভ প্রকৃতির গাছ, এমনিতেই অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে, কিন্তু এই এয়ার বাবেল থাকলে আরও সমস্যার সৃষ্টি করবে। তো ভালো করে গাছগুলোকে তোমরা রিপোর্টিং যখন করবে সিওর করবে যাতে একদম টবের সমস্ত জায়গায় মাটি পুরো ভর্তি হয়ে থাকে। এই যে মাটি এখানটা আবার ছাড়ার মানে কম পরিমাণে রয়েছে, সেখানটাতে আবার আমরা মাটি দিয়ে ভরে নেব। আর এই যে কাজটা করছি, এরপর একটা স্পেশাল কাজ রয়েছে, তোমরা এক্ষুনি ভিডিও ছেড়ে যেও না, সেক্ষেত্রে তোমাদেরই আখেরে লস হবে। কারণ এই কাজটা যদি তোমরা না করো তোমাদের গোলাপ গাছ মারাও যেতে পারে বা গাছের গ্রোথ ভালো নাও হতে পারে। চলো কি সেটা আগে তোমাদের বলে দিচ্ছি। গাছটাকে জাস্ট মাটি দিয়ে আবারও যেরকম করেছিলাম সেরকমভাবে চাপা দিয়ে দিচ্ছি। এবার আর কোনো সমস্যার সম্মুখীন হবে না গাছটি আপাতত। ব্যাস এই হলো। এরপর যে কাজটি তোমরা করবে, একটা মগের মধ্যে বা পাত্রের মধ্যে জল নিয়ে নেবে। এই জলটা আমরা নিয়ে নিলাম, এখানে জলটা নিয়ে নিয়েছি। এরপর যেটা করবে, হিউমিক অ্যাসিড, আমার এখানে লিকুইড ফর্মে হিউমিক অ্যাসিড রয়েছে, তোমাদের কাছে যদি দানাদার ফর্মে বা ডাস্ট ফর্মে থাকে তোমরা যেটা ইচ্ছা নিয়ে নিতে পারো। আমি এখানে হিউমিক অ্যাসিডে নিয়ে নিয়েছি। তো এখানে হিউমিক অ্যাসিড এবার গাছে আমি দেবো।
10 থেকে 15 ফোঁটা হিউমিক অ্যাসিড এখন গাছে ইউজ করব। এটি গাছের বৃদ্ধিকে অনেকটা ত্বরান্বিত করবে। তো এরপর ভালো করে গুলিয়ে নিতে হবে। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো কি করতে হবে। তোমাদের একবার এই হিউমিক অ্যাসিড দিয়ে জলে কালারটা দেখাচ্ছি, এই ট্রান্সপারেন্ট বাক্সের মধ্যে দিয়ে পাত্রের মধ্যে এই দেখতেই পাচ্ছি কীরকম কালো কালার পরিণত হয়েছে। ঠিক এরকমভাবে তোমাদের জলটা দিয়ে দিতে হবে। এই কাজটা করবে প্রত্যেক 2 দিনের ব্যবধানে সকালবেলা একবার করে দিয়ে দেবে। তোমাদের কাছে যদি ডাস্ট ফর্মে হিউমিক অ্যাসিড থাকে 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম পরিমাণ মতো গুলে নেবে, নিয়ে সেই জলটা তোমরা গাছকে খাইয়ে দেবে। এখন অন্তত পক্ষে 3 থেকে 4 সপ্তাহ যদি এই কাজটা চালিয়ে যাও, গাছটি খুবই হেলদিভাবে বেড়ে উঠবে এবং গাছ থেকে আমরা অসম্ভব পরিমাণে ফুলও পাবো এই গোটা শীতকাল জুড়ে। এবার বন্ধুরা একটা তোমাদের বলি উইকলি খাবারের চার্ট, যেটা আমি আমার গোলাপ গাছগুলোকে খাওয়াবো বলে রেডি করেছি। একদমই ঘরোয়া, একদমই সিম্পল খাবার, আহামরি কিছু নয়, রোজারিয়ানদের মতো খাবার নয়। যারা 2-5টা গোলাপ গাছ করো প্রত্যেককেই হেল্প করবে, আর ভালো গোলাপ গাছ করতে গেলে খাবারটা হেল্প করবে। সপ্তাহে 1 দিন রেখেছি খোল পচা তরল সার, তার 2 দিন পর আমি যেটা ইউজ করব গাছে মূলত এনপিকে 15-15-15, আর 1 দিন ইউজ করব এনপিকে 10-26-26। মূলত 2 দিনের ব্যবধান দেবো এরকম রোটেশনে, আর 1 দিন হিউমিক অ্যাসিডের জল, আর 1 দিন দেবো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে, যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে গাছে প্রয়োগ করে দেবো। এই হচ্ছে নর্মাল বন্ধুরা আমাদের খাবারের তালিকা। আর এই খাবারের তালিকা মেনটেন করে আমরা মূলত এই গোটা শীতকাল জুড়ে গাছে অসম্ভব পরিমাণে ফুল নিয়ে আসতে পারবো। তো আশা রাখছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেককে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক বন্ধুদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। এবং এছাড়াও অন্যান্য গাছের ভিডিও প্রচুর দেবো, কারণ শীতের গাছ নিয়ে আহামরি কিছু করার এবছর চেষ্টাও করিনি, কিন্তু না করার সত্ত্বেও প্রচুর গাছ ইতিমধ্যেই করে ফেলেছি। এই দেখো এখানে জাস্ট ইনকা গাঁদা গাছের চারাগুলো দেখো কতটা সুন্দরভাবে বেড়ে উঠছে। এগুলো নিয়ে পরে আবার দেবো, একটা ক্লিপিংস দিয়ে দিলাম ওভারভিউ ভিডিও। চলো ভিডিওটা এখানে শেষ করছি।